আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি নতুন আরেকটি রেসিপি ব্লগ নিয়ে। তো আমি আন্টিদের বাসায় আছি, তো ভাবলাম আজকে দুপুরে আমি কিছু রান্না করি। তো কি রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকুন। প্রথম আমি পেঁয়াজগুলোকে কেটে নিছি। এই পেঁয়াজ কাটতে গিয়ে যে আমার কয় কলসি চোখের পানি পড়ছে হিসাব নাই। দেন আমি কাঁচামরিচ কাটছি, ধনিয়া পাতা কুচি করে রাখছি, তারপর এখানে আলু সিদ্ধ করতে দিয়ে দিছি। আলু অনেকগুলাই দিছি, কারণ আমি যে রেসিপিটা করবো ওটাতে আলুই লাগে অনেকগুলা। দেন এখানে হচ্ছে যে 4টা ডিম আমি ভেঙে সুন্দর করে ফাটিয়ে নিছি, ভালো করে মিক্স করতেছি আমি। এটার মধ্যে আমি হালকা হলুদ আর হালকা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন আমার সকালে নাস্তা করা হয়নি, আন্টি বলতেছে আগে নাস্তা করে নাও, তারপর কি রান্না বান্না করিও। তারপর আমি হাত ধুয়ে আসছি। আর এখানে রুটি, আর ওখানে হচ্ছে গরুর মাংসের স্যুপ। আর এখানে আবিয়া কান্না করতেছে, মানে ওর কথা হচ্ছে যে ওকে আমি পুরাটা প্লেট দিয়ে দিতাম, ওটা কাটবে। আর এখানে তাইমুর পড়তে তো বসেনি, দুষ্টামি করতেছে। দেন এখানে বাজারগুলো আনছে আন্টি, বাজারগুলো সুন্দর করে কেটে কুটে রাখতেছে, গুছায় রাখতেছে। এখানে আলু রাখতেছে। আর এখানে হচ্ছে যে আমার আলু সিদ্ধ করা শেষ। দেন এখানে আমি হচ্ছে যে তেলের মধ্যে ফার্স্টে 5 ফোড়ন, তারপর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে দেন পেঁয়াজগুলো দিয়ে দিছি। তো পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ লাল লাল করে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত মানে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। দেন ভাজার পর যত বেসিক মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর গরম মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে মশলাটাকে একদম ভুনা ভুনা করে ফেলতেছি, যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। আর এখানে রসুন বাটাও দেওয়া হয়েছে, আদা বাটাও দেওয়া হয়েছে। তারপর আমি ভালো করে এগুলাকে একদম নাড়াচাড়া করতেছি যাতে নিচে না লেগে যায়, যদি ওটা ফ্রাই প্যান লাগবে না। তাও মশলাটা একদম ভালো করে ভুনা ভুনা হয়ে আসছে। আপনারা কালার দেখলেই মানে ইতিমধ্যে বুঝতে পারতেছেন মশলার ঘ্রাণটাই অসাধারণ ছিল। দেন আলুগুলো আমি ম্যাশ করে, মানে হালকা ম্যাশ করছি, একদম বেশি করে করিনি, করে আমি আলুগুলো দিয়ে দিছি। এখন দেখতে কিন্তু একদম আলুর দমের মতো লাগতেছে। যদি মানে নতুন আলু হতো, গোল গোল আলু দিয়ে দিতাম, একদম পারফেক্ট আলুর দম হয়ে যেত। এখন আমি আলুগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি মশলার সাথে, যাতে মশলাগুলো ভালো করে আলুর সাথে মিক্স হয়ে যায়, আলুগুলা যাতে সিদ্ধ সিদ্ধ একটা গন্ধটা চলে যায়, একটা ফ্লেভার আসে এই জন্য। আর আমি কিন্তু অনেক ঝাল খাই, অনেক মরিচ দিছি। দেন আমি কী করছি, ওই যে ডিমটা ফাটায় রাখলাম না, ডিমটা কী করছি তেলে ভেজে কুচি কুচি করে কেটে দিয়ে দিছি। ওটা আপনাদের দেখানো হয়নি, আসলে আমি এক হাতে রান্না করতেছি তো ভিডিও সব আমি একাই করতেছি। দেন আমি কী করছি, কাঁচা মরিচ ফালা ফালা করে দিয়ে দিছি। দেন এখানে বাগার দিছি পেঁয়াজ, শুকনা মরিচ, দেন আরেকটু 5 ফোড়ন দিয়ে উপর থেকে বাগার দিয়ে দিছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতেছি। এটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলে বিখ্যাত খাবার আলুর ঘাঁটি। ওনারা আলুর ঘাঁটিটা এত পছন্দ করে, ওনারা ডিম দিয়েও করে, গরুর মাংস দিয়েও করে, মুরগির মাংস দিয়ে করে, কিন্তু আমার ডিম দিয়ে যেটা সেটা বেশি ভালো লাগে। অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল লুক। যদিও আমার বাড়ি উত্তরাঞ্চল না, আমি আমার একটা আন্টির বাড়ি, ওনার থেকেই আমি এই রেসিপিটা শিখছি আর কি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।